আসিফকে বাংলাদেশে কন্ট্রোল করার মতো কেউ নেই। তার ল্যাঙ্গুয়েজ কেরম সবাই জানে। তারেক মাননীয় প্রধানমন্ত্রী বলবো যে দয়া করুন আমাদেরকে বিচার করুন, আমরা যদি অন্যায় করে থাকি আপনি আমাদের শাস্তি দিন। সে কুমিল্লাতে তার কাছে অনেকে টাকা পাও না, 62 জন মিলিয়ে আমরা একটা সমিতি করেছি, সমিতির টাকা সে দেয় না। সমিতির টাকা কীভাবে সে নিয়ে সে সমিতির যে টাকা নিয়েছিল, আমি বলি একজন প্রধান বিচারপতির ছোটো ভাই এখন একটা ব্যাংকের এমডি, তার রিকোয়েস্টে সে কিছু টাকা উনি নিয়েছে, এখন সে একটা ব্যাংকের এমডি। টাকা তো আপনার জি যৌথ অ্যাকাউন্টে থাকে। জি 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 আমার কথা শুনেন। জি সে একটা মেসেজ দিয়েছে, এই মেসেজটা আমি হ্যাঁ জি 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 টাকা আলাদা, সমিতির টাকা আলাদা, হ্যাঁ ব্যক্তিগত টাকা আলাদা। সে কত টাকা পান? জি আমি 1,27,65,০০,000 টাকা তাকে জি জি দেখেন জি জি সিফাত যে আমি লিখে একটা মেসেজ ছিল এরকম যে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ করলাম না। সে বলছিল আমাকে এটার ভিতরে কেন ঢুকাইলা, মানে এত বাজে, এটার ভিতরে মানে বুঝলেন ফিমেল একটা, এটার ভিতরে কেন ঢুকাইলা, আগে তো ভালোই ছিলাম, এটার ভিতরে মানে আমি তাকে প্লেসমেন্ট শেয়ার কেন ঢুকাইলাম। তো প্লেসমেন্ট শেয়ারে সে পুরো 100% টাকা বেশি, ওর থেকে আরও বেশি টাকা নিয়ে আসছে। মেইন টাকা তো সে মনপুরা হাউজিংয়ের যে ডাচবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা 3 জন করেছে, বেনজির টুটু, সালমা আসিফ আকবর, আব্দুল আউল চৌধুরী ভুলু। 7 মাসের মাথায় কেন অ্যাকাউন্টটা বন্ধ করলো? নিশ্চয়ই অস্বাভাবিক লেনদেন ছিল মনপুরা হাউজিংয়ের, তার ওয়াইফের অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ জি যে আমি লিখছি আসসালামু আলাইকুম, আমি কি কিছু টাকা আশা করতে পারি? রেগুলার 3-4টা ইঞ্জেকশন দিতে হয়, অনেক টাকার সংকটে আছি। 10 বছর শেষ হয়ে, এটা 2021, 10 বছর শেষ হয়ে 11 বছর হলো, আমাকে কবে টাকা দিবে জানাইও, আমি অনেক সমস্যাতে আছি, টাকা আসলে জানবো না পেয়ে যাবা। হ্যাঁ এটা একটা মেসেজ। আরেকটা মেসেজ আছে, আমি তোমার সাথে এই লাস্ট মেসেজের পর তার সাথে কথা বন্ধ করেছি। আমি আসসালামু আলাইকুম দিছি, দিয়ে আমি তাকে কল করেছি, সে বলেছে আমি তোমার সাথে যোগাযোগ পছন্দ করছি না, একটু বোঝার সেন্সও কি তোমার নেই? সে আমাকে বলছে, আমি বলেছি আমার টাকা দিয়ে দাও, তোমার সাথে যোগাযোগের দরকার নেই, সেন্স কার কী রকম সবাই জানে, বুঝছেন? এগুলি তো 2000, হ্যাঁ এরপরে সে একটা আছে মানে আজে বাজে লিখে এসেছে, আমার মেয়ে আছে না, ওই এই তো বলেছে যে কি টাকা তুমি আমার কাছে পাও। আচ্ছা আর আমি এগুলি বলতে চাই না, তার ল্যাঙ্গুয়েজ কেরম সবাই জানে। হ্যাঁ এটাতে কেন এটাতে ঢুকাইলো আমাকে, এটা তারপরে থেকে আমি যোগাযোগ করি নাই। শাকিল ভাই তার ছেলের বিয়ে হওয়ার পরে তার বাসায় গেছে, ডাক্তার শাকিল বলছে যে আসিফ আমাকে 10 লাখ টাকা দাও। তো আমি আমার ছেলের বিয়ে করেছি, 20 লাখ টাকা বাকি, আমি কেন আমি আগে আপনাকে টাকা দেবো। 11 তারিখে সে ফোন দিয়া বলে যে আপনারা জিডি না করলে আপনাকে 10 লাখ টাকা, ডাক্তার সাহেব ওনাকেও 10 লাখ টাকা, 2 ডাক্তার কেন 10 লাখ টাকা দেবেন, আপনি জিডি কেন করলেন? এটা আসিফ আকবর। হ্যাঁ জিডি না করে টাকা দিত। তা আমি বলছি শাকিল ভাই আপনি তো 7-8 দিন আগে গিয়ে টাকা খুঁজে আছেন, 10 লাখ টাকা দিছে দেয় নাই। সেকে বলছে আপনাকে আমি এরকম হাল করব, হ্যাঁ আপনাকে আমি এমন মানহানি মামলা করবো। তো শাকিল ভাই ভয় পেয়ে গেছে, আমরা সবাই কনফারেন্সে গিয়ে 7-8 জন ওনাকে ভয়ছি, শাকিল ভাই আপনাকে কিছু করার আগে আমাকে করতে হবে, কারণ যেহেতু আমি করেছি আপনার সাথে আছেন। রুমেল আমরা তো ক্যাশ টাকা দিয়েছি, আমি ক্যাশ টাকা দিয়েছি, আমাদের মেয়র এখন জীবিত আছে না, মেয়র আসে সবাই তো জানে, এখন যে পানি সম্পদ মন্ত্রী উনি জানে না, ওনার কাছেও আমাদের ডাক্তার সাহেব ফোন করেছে, তো আসিফ ইজ আউট অফ কন্ট্রোল। আসিফের বড় ভাই যে ব্রিগেডিয়ার, আমি আমার গাড়ি নিয়ে আমি ড্রাইভ করে বগুড়া গিয়েছিলাম, যখন আমি ঢুকি আমার গাড়ি উনি নাম্বার করছে, ওনার কাছে আমরা ব্যাপারটা জানিয়েছি। আসিফের বড় ভাই অনেক সুপার মানুষ, আমিন আকবর, আমরা আসিফকে বাংলাদেশে কন্ট্রোল করার মতো কেউ নেই। আসিফ বড় ভাইদের সাথে যেহেতু বিহেভ করে, বললাম না যে আগের একজন যে প্রধান বিচারপতির ছোটো ভাই একটা ব্যাংকের এমডি, ওনার সাথে খুব, উনি এখন রানিং একটা ব্যাংকের এমডি, ওনার সাথে খারাপ ব্যবহার করছে, ওনার স্মল অ্যামাউন্ট টাকা। উনি বলতেছে যে রুমেল এখানে আমার কিছু করার নাই, সমিতির টাকা, যে সমিতির উনি ছিল সভাপতি চেয়ারম্যান, উনি বলাতে কিছু টাকা সমিতির সবাইকে দিয়েছে, আমাকে 1 টাকাও দেয় নাই, শাকিল ভাইকেও কাউকে টাকা দেয় নাই। আমাদের দাবিতে আমরা টাকা পাওয়ার জন্য, আমরা তো গতকালকেও পর্যন্ত আসিফ একজন লোককে পাঠাচ্ছে ইকো রিসোর্টের মালিক,
হোসেন সাহেব ওনাকে আমরা বলছি ঠিক আছে আসিফ তো আপনাকে থানা পাঠাইছে, আসিফের সাথে বসি, গতকালকে কথা বলা, আসিফের সাথে আমরা বসি, দরকার হলে আমরা কেস কিছু করবো না, কিছু করবো না। আসিফের তো কোনো ইচ্ছাই নাই। আসিফ তো একটাই কথা, একটা মন্ত্রী, একটা বাংলাদেশের একটা সে কী করছে, লর্ডসে যার সেঞ্চুরি আছে সে ক্রিকেটার, একটা নায়ক যারা, শাকিল ভাই আপনি আমাকে কী করবেন? তো শাকিল ভাই একটি ভীত মানুষ। শাকিল ভাইয়ের বাড়ি বিক্রি করে আইনা, যে শাকিল ভাই তো টাকাটা ওনার একটা বন্ধুর থেকে 50 লাখ টাকা নিয়েছিল, এই 50 লাখ টাকা উনি কেস করতে 5 লাখ টাকা বেশি দিয়ে বাড়ি বিক্রি করে ওই ডাক্তারকে টাকা আছে, ওই লোক ডাক্তার। থানায় আসলে মামলাটা কোন পর্যায়ে এসে মামলা তো নিচ্ছে, কেন মামলা নিবে না? আমি বলছি দেখেন এখন নিয়েছে কি না, এখন নিতে যাচ্ছে না। না না, আমি কালকে থেকে আজকে থেকে এই 2-3 ঘন্টা থেকে বলে যে আপনি কোর্টে মামলা কেন, আমি এখানে জিডি করছি, আমি শুনছি আমি কেন কোর্ট করে যাবো, আমি বলছি আমার মামলা কেন নিবেন না? হ্যাঁ, আমি তো বলছি যে জিডি নিলেন কেন, আমি ওনার বলছি যে কোর্টে যান। ওনারা তো কালকে রাত্রে পর্যন্ত বলছে মামলা নিবে। এখন যে প্রদীপ সাহেব উনি তো আমার উনি যে ফোন করছে, আমি ওনাকে ফোন করি নাই, উনি আসতে বলবো, রাত্রে বলছে আমি নাই, আজকে বলছে আসার জন্য, আসছে এখন মামলা নিচ্ছেন। জি, এখানে অবশ্যই প্রভাব খাটানো হচ্ছে। আমি চাই মামলা হোক, মামলায় যে দোষী হবে। হ্যাঁ, আসিফ তো বলতেছে আসিফের মানহানি হয়েছে, সে মানহানি মামলা হোক। আমার আসিফ তো শুনে, আমি সিসি ক্যামেরার জন্য গিয়েছি, ঈদের আগে বলছে যে দয়া করে সিসি ক্যামেরা বলছে সামহাও তারা কালেক্ট করে দিবে, যেহেতু আমার স্টেটমেন্ট 2010 সালে দিয়েছে, সালমান আসিফের অ্যাকাউন্ট তারা দিবে বলছে, সালমান আসিফের তারা প্রিন্ট করে রেখেছে, এখান থেকে কেসের কমিটি দিবে। আমার তো টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, আমার এফডিআর ব্যাঙ্কে আসিফ আর আমি গিয়েছি একসাথে গেছি, এখানে সিসি ক্যামেরা আছে না, ম্যানেজার আছে না, ম্যানেজার তো এখন দিলকুশা ব্রাঞ্চে আছে। আমরা ডাক্তার শাকিল ভাইয়ের সাথে আমরা কথা বলছি, আমরা 2 দিনের মধ্যে দরকার আমরা ওইখানে ওনাকে গিয়ে বলবো, আমরা হাত করে জোর আমরা এখানে যেটা ইনসাফ চাই, এখানে আমরা কোনো এখানে ইলিগাল কিছু চাই না, যেটা সত্য সেটা বের হয়ে আসুক। আমাদের যে ট্রাস্ট ব্যাংকে জমি, আমাদের জমি ট্রাস্ট ব্যাংকে জমা রেখে সে টাকা নিছে, ওই জমির আমাদের ডকুমেন্ট আছে, কুমিল্লা ট্রাস্ট ব্যাংকে জমি জমা নিছে, আমাদের সমিতির টাকা নিছে। মাসুম আমাদের বন্ধু, সে চিরাং সে আসতে পারে না, সে কালকে রাতে আমাকে জিডির কপি পাঠাইছে যে দোস্ত আমি তো আমার ফ্ল্যাট উঠতাম, 10,000 টাকা তো ভাড়া হইতো, সে কিছু দেয় না। তার মুর্শিদুল হাসান, ওই ছেলের কি একটা ক্ষমতা যে সে 16 বছর তার ফ্ল্যাটে তো ওঠে না। এমনকি আইও আছে এখানে, যে আমি চাই আমার মামলাটা নোক। আচ্ছা রোমাল ভাই, আপনি একটা কথা বলেছিলেন যে তিনি যখন বোর্ড পরিচালক হয়, এনসিবির অনেক নেতার মাধ্যমে বোর্ড পরিচালক হয়েছে, যদি একটু ক্লিয়ার করতেন। অ্যাকচুয়ালি আসলে তো সে এই বর্তমান দলের সে কেউ না, বিক্রি হলে না, সে তো আমি যখন ভিপি ইলেকশন করেছি, ভিপি একটা বাড়িতে, সে সহ সম্পাদক অফার করা হয়েছিল এমপিত্ব করার জন্য। হ্যাঁ, আমি বলে আমি শেষ করে তাহলে ভুলে যাবো, সে সহ সম্পাদক হিসাবে ভিক্টোরিয়া ছাত্র সংসদে ইলেকশন করেছিল, সে ফেল করেছিল, ঠিক আছে, আমি ভিপি ইলেকশন করেছি। সে তো অন্য পার্টির থেকে এখন এখানে আসছে, এবং সে আর আপনি খোঁজ নিয়ে দেখেন, সে যখন অন্য গভর্নমেন্ট ছিল, সে একটা আগের গভর্নমেন্টে বিপার্টি করার জন্য সে চেষ্টা করেছিল। এখন দেখেন, এখন সে তার সাথে চলাফেরা কার? এখন সে এই যে আপনি কি মনে করেন সে কি আমার টিমে তো আমিনুল ইসলাম বুলবুল ভাই খেলেছে, আমি ক্যাপ্টেন ছিলাম, এবার আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমার টিমে মিনাজুল আহমেদের নামনু খেলেছে, আমার টিমে পাকিস্তান টেস্টে তারেক মেহমুদ খেলেছে, আমি ক্যাপ্টেন ছিলাম, আমি ভালো খেলতে, আমি ভালো অর্গানাইজার ছিলাম, আমি ওইবারে চ্যাম্পিয়ন করেছি। বুলবুল ভাই, নান্নু ভাইকে আমি কুমিল্লা নিয়ে গেছি, কুমিল্লা নিয়ে আমার টিমে সেমিফাইনাল খেলেছি, ফাইনালে আমরা উইক্টরি পেয়েছি। আর আমরা ভালো, হ্যাঁ অবশ্যই, কারণ ওরা তো জানার দরকার। আমি কিন্তু যখন এখানে আরেকজন ডাইরেক্টর আছে আমজাদ, তার অফিসে গিয়েছিলাম, সে তো বলছে যে আমি আগের প্রাইম মিনিস্টারের ছেলের পিএস, তো এখানেও সে আছে। আমি তো বুলবুল ভাইকে আমি মেসেজও দিয়েছি, মেসেজও আছে, বুলবুল ভাই কোনো মেসেজের রিপ্লাই জানাই। আপনি বোর্ড পরিচালকের ব্যাপারটা একটু যদি হ্যাঁ, যে এখানে তো বোর্ড পরিচালক এটা তো এই গভর্নমেন্টের আগে নিয়েছে। হ্যাঁ অবশ্যই, তার মতো শুনে তার কি ক্যারেক্টার ভালো আমি বলবো না। তার অফিসে কেউ গেছে? তার অফিসে তো আমার 40টা সাংবাদিক আমার সাথে বসেছে। আমি যখন তার অফিসে যাই, সে সবার সামনে বলতো আমার বন্ধু আমাকে নতুন জীবন দিয়েছে। যার 5 লাখ টাকা কিস্তি দেওয়ার কথা, আপনার দেখেন 2000 সালের মার্চের 4 তারিখের পরের থেকেই তার টাকা আসছে না আগে আসছে? মার্চের 4 তারিখে আমি তাকে প্রথম টাকা দিয়েছি, মার্চের 4 তারিখে, মার্চের 30 তারিখে বোর্ড পরিচালক তো অবশ্যই, বোর্ড পরিচালক তো বর্তমান গভর্নমেন্টের কেউ আছে। সে আগের যারা ছিল, যেমন তার অফিসে হাসনাত আবদুল্লাহ, সজীব, সার্জিস, সবাই তার অফিসে আড্ডা মারতো, ওইখানে শাকিল ভাইও ছিল। আমি তো আমার অফিসের এখন হটকিরাটা এখন তার অফিসে, অবশ্যই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের লজ্জা না? সে জেনে শুনে যে একটা লোক 15, 16 বছর, 17 বছর ধরে মানুষের টাকা দিচ্ছে না, এটা এভিডেন্স আছে না? এটা অবশ্যই এভিডেন্স আছে যে, তো অবশ্যই লজ্জা আছে। সে বিসিবির ডাইরেক্টর কীভাবে হয়েছে? সে অন্য ডাইরেক্টর অফিসে, সে কি ডাইরেক্টর হওয়ার যোগ্য? ডাইরেক্টর তার আপনার ক্যারেক্টার ভালো থাকতে হবে, তার ক্যারেক্টার ভালো,
এটা আমি বুকে হাত দেবো তো, তার সাথে আমি বিদেশ অনেক দেশ সফর করেছি। আমরা নেপাল গিয়েছি, সে নেপালে মুসা ইব্রাহিমকে আমরা সংবোধন করতে গিয়েছি, ওইখানে গিয়ে তার আমরা তার সম্পর্কে জানি না। নেপালে সে পৃথিবীর কোন কাজ আপনি বলা তো, সে কী কাজ দেখে হ্যাঁ। আচ্ছা আমি আসলে নেপালে আমরা গিয়েছিলাম একদিন ফর ওয়ান ডে। মুসা ইব্রাহিম উঠেছিল, আমাকে বলছো হাজি সাহেব কালকে আমরা নেপাল যাব, টিকিট। আমি রাত্রে বসে আমি টিকিটের ব্যবস্থা করছি, আমরা 3 জন গিয়েছিলাম। তখন প্রথম আনিসুলক ছিল, সাহেব ছিল ওই বাসায়, ওই ছিল সংবর্ধন সাহেব। ওইখানে গিয়ে একজন লোককে সে টাকা দেওয়ার কথা, সে টাকা দেয় নাই। পরে ওই লোক বাংলাদেশে আসছে, পরে ওই লোকের আমি বলছি আপনি কাকে টাকা দিচ্ছেন? তো আমি আসছি, আমি গেছি, আমাকে দেখেন না, আপনার সাথে আমার এই জীবন প্রথম পছন্দ। ওই লোক বাংলাদেশে আসছে, ওই লোকের টাকাও দেয় নাই। পরে ওই লোকের আমার গাড়ি নিয়ে আমাকে বলছে আপনার গাড়ি আমার গাড়ি নিয়ে ওই লোক উত্তর আটকেছে। উনি আসিফ নেপালে এসে নেপালে তো আলহামদুলিল্লাহ আমি কি বলবো, এখানে তো আসলে আপনারা জানেন তার সম্পর্কে, তার সাথে আমি থাইল্যান্ড গিয়েছি, নেপাল গিয়েছি, শ্রীলঙ্কা গিয়েছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাই তার যখন পৃথিবীর সব জায়গায় গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ তার রেডিমেড গার্লফ্রেন্ড থাকে। এগুলি আমি আমার বন্ধুত্ব আসলে আমি তো এই পরিস্থিতি আসবো জীবন ভাবি নাই। আমি তো 16-17 বছর অপেক্ষা করছি। মার্চের 4 তারিখ আমি তাকে টাকা দিয়েছি 2010 সালের। হ্যাঁ কতটুকু আমি যদি দুঃখ পেয়ে আমি এখানে আসছি। আমি চাই যে এটা একটা জেনুইন একটা ইনসাফ হোক, আসল সত্যটা বেরিয়ে আসুক। আসলে সে কি, আসলে কি মাসুমের কি ফ্ল্যাটে আসলে মাসুমের টাকা দিয়েছে? মাসুম কেন জিডি করেছে? আসলে ডাক্তার শাকিল ভাই, ডাক্তার আমি 2014 সালে র্যাব থ্রিতে তার জন্য ইয়ে করছি, আমার কাছে আছে। 2014 সালে তাকে র্যাবের জন্য র্যাবের লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আমাকে বলছে আপনি কেস করেন। সে আমার বলছে আজকে তোমার টাকা দিয়ে আমি কেস করি না। আমার র্যাব আছে, আমি কি এটা কি 2026 সালে 2014 সালে তার আমি র্যাবের আমার কাছে কপি আছে, আমি আপনার কপি পাঠাতে পারবো। ঠিক আছে।